একটু হলুদ দিয়ে দেবো ওপরে। সুন্দর করে আলুগুলো ভাজতে ভাজতে একটু আদা বেটে নিই। এবার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওই তেলে একটু হিং দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ। পর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে দেব টমেটো কুচি। তারপরে দিয়ে দেব দারচিনি, তারপরে ওই আদা বাটাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা লঙ্কা গুঁড়ো, এবার সুন্দর করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো একটু চিনি, চিনিটা দিলে পরে স্বাদটা অন্য। এরপরে একটু জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। এরপরে ভেজে সিদ্ধ করে রাখা সয়াবিন, প্রথমে সয়াবিনটা ভেজে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এবার একটু কষিয়ে তারপরে কষানো আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এরপর দিয়ে দেবো লবণ, লবণ স্বাদ মতো দিয়ে দেবো। তারপর সুন্দর করে কষিয়ে নেবো একটু। তারপরে দিয়ে দেবো জল, যেহেতু খুব ঝোলও করবো না আর একদম শুকনো করবো না, একটু রস রস করবো, তার জন্য 1.5 গ্লাস মতো জল দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ঢাকা দিয়ে দেবো, সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি। তারপর আর একটুখানি, এরপরে নামানোর আগে দিয়ে দেবো ঘি, খুবই সামান্য পরিমাণে ঘি। ব্যাস এবার রেডি হয়ে গেছে। চলো